আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই আমার সালাম গ্রহণ করবেন। তো আমি এখন আজকে সকাল সকালে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমি আজকে সকালে নাস্তা গোলা রুটি, একটু অন্যরকমভাবে গোলা রুটিটা বানিয়েছি। তো গোলা রুটির সাথে আমার মেজো মেয়েটা কলা খায় না। তো ওকে আমি কিভাবে কলা খাওয়াই, আমি মাঝে মধ্যে ও কলা খায় না এভাবে করি। আমি গোলা রুটিটার মাঝে প্রথমে দুধ, কলাটা একটু চটকিয়ে নিয়ে তারপরে গুঁড়ি দিয়ে পানি দিয়ে একটু গোলা রুটির মতো করে, তারপরে এখন একটু হালকা সামান্য তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো ওরা আজকে এটাই খাবে নাস্তা সকালে। আমি আর আমার শ্বশুর আগে আমার হাজব্যান্ড সহ খেয়ে ফেলেছি। এখন ওরা উঠেছে, এখন ওরা খাবে। তো ওদেরকে দুজনকে, আমার ছোটো মেয়েকে আর বড়ো মেয়েকে একটা কলা দিলাম, মেজো মেয়ে খাবে না, তো পিঠাটা বানিয়ে দিলাম আর চা খাবে তো ওরা। তা আমি ওদেরকে নাস্তাটা দিয়ে আমি রান্না রান্না কিচেনে চলে আসলাম। তো এসে আমি মাছটা ভেজে নিচ্ছি। আর মাছ দিয়ে মাছ আজকে কিছু দিয়ে রান্না করব না, আজকে ভুনা করব। আমার মেয়ে শুক্রবারে মুরগি রান্না খেতে চেয়েছিল। তো আমি গতকালকে বাজারে গিয়েছিলাম, তো গিয়ে মুরগি এনেছি, এনে তো মাছ ভুনা করলাম। কালকে আমি অনেকগুলো আইটেম করেছি, জানি না কেন জানি এক এক দিন রান্না করতে ভালো লাগে, যেদিন ভালো লাগে সেদিন 3-4 আইটেম তৈরি করে ফেলি, যেদিন ভালো লাগে না সেদিন একটা দুইটাতে চলে যায়। তো কালকে আমার শরীরটা একটু ভালো লেগেছে, বললাম না ওই 2 দিন একটু আমার শরীরটা অসুস্থ ছিল। তো কালকে একটু ভালো লেগেছে, তো কালকে আমি অনেকগুলো আইটেমই করেছি। তো এখানে পেঁপে দিয়ে ডাল দিয়ে নিরামিষ করছি, ওটা হয়ে গেছে, বাগার দিয়ে নিচ্ছি। আর এই চুলাতে আমি মাছটা ভেজে নিচ্ছি। তো ওই চুলাতে ডালটা হয়ে গেছে, এখন আমি ডালটা বেড়ে নিব। কিছু ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি। তা আমি এখানে কিছু ধনিয়া কুচি দিয়ে মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলা ভুনা করব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিছি, হলুদ দিয়ে দিছি, দিয়ে আমি একটু লাল লাল করে হালকা বাদামি করে ভেজে তারপর মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা এখানে হতে হতে আমি ওখান দিয়ে নিরামিষটা নামিয়ে নিচ্ছি। তো নিরামিষটা নামানো শেষ, এখন আমি ওই চুলাতে আবার করলা ভুনা বসিয়ে দিয়েছি। আমি ওখানে করলা ভাজি করব, তো করলা ভাজিটা বসিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজটার মধ্যে আমি মশলা দিয়েছি, এখন একটু ভাজতে হবে মশলা কষতে কষতে। তো পেঁয়াজটা লাল কালার হয়ে এসেছে, এখন মশলাটা দিয়ে ফেলবো। এখানে রসুন, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে একটু ঝোল দিয়ে দিব কষানোর জন্য। তো আমি কথা বলতে বলতে আবারও বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি যে আপুরা যারা যারা আমার ভিডিওটা দেখেন, আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, আপনারা ভাববেন না আমি আপনাদেরকে রেসিপি দিচ্ছি, বলবেন যে আপু কীভাবে রান্না করে, এটা কি একটা রেসিপি হলো নাকি। তো আমি আপনাদেরকে রেসিপি আকারে আমি ভিডিও দিই না, আমি যেহেতু ব্লগ শেয়ার করি, তো আমি যেভাবে যে কাজগুলো করি, রান্নাবান্না করি, ধোয়াপালা করে, ঘরদোর মোছা করি, ওগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে কথা বলতে বলতে আমি মাছটা পেঁয়াজ মশলাটা কষিয়ে তারপর মাছটা দিয়ে দিচ্ছি, একটু মাখা মাখা ঝোল করব। আর একটু কিছু পেঁয়াজ ছিল, ওটা উপরে দিয়ে দিচ্ছি। এভাবে পেঁয়াজ দিয়ে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে খেতে, আমার মেয়েরাও পছন্দ করে।
তো ঝোলটা দিয়ে ঢাকা দিয়ে ফেললাম। ওখানে হচ্ছে আমার করলা বোনাটা হয়ে গেছে, তো ওইটা হচ্ছে এখন নামিয়ে নিব। মাছ বোনাটাও হয়ে গেছে, এটাতেও একটু ধনিয়া কুচি দিয়ে তারপর এখন নামিয়ে নিব। এইটা তো এখন হচ্ছে আমি করলাটা বাটিতে নামিয়ে উঠিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে করলা বোনাটা বাটিতে উঠিয়ে নিলাম। তো বাটিতে করলা বোনাটা উঠিয়ে নিতে নিতে মাছটা হয়ে গেছে, এখন আমি মাছটাও উঠিয়ে নিচ্ছি বাটিতে। আমি হচ্ছে সব রান্না করার পর আমি বাটিতে উঠিয়ে নিয়ে আমি হচ্ছে যা যা ধোয়াপালা হয় একবারে ধুয়ে পাকের রুম মুছে একদম ডিপ ক্লিন করে আমি হচ্ছে চুলা থেকে বের হই। তো এরপর হচ্ছে আমি মুরগিটাও রান্না করে ফেললাম। এটা আর হচ্ছে পুরো ভিডিওটা ক্লিপ নেওয়া হয় না, হওয়ার পরে একটু দেখালাম। তো এখন হচ্ছে এটা এখন রান্না করার পর আমি হচ্ছে এটা বিকালের কি নাস্তা করব। তো আমি হচ্ছে একটু মাখা খিচুড়ি রান্না করলাম বিকালে। তো মাখা খিচুড়ি রান্না করে আমরা হচ্ছে সন্ধ্যায় এটা খেলাম। এই তো মাখা খিচুড়িটা আমার হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি মাখা খিচুড়িটা শেষ। এখন নাস্তা খাওয়ার পরে আমি কিছু বাজার নিয়ে এসেছি, তো এখন হচ্ছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করব, আনপ্যাক করব। তো প্রথমে আমার মেয়েটা বলছে আম্মু চিপস এনেছো, আমাকে চিপস দাও। তো ওদেরকে হচ্ছে চিপসগুলো দিতেছি। আমার একটা ছোট মেয়ে আছে, ওকে তো মাঝে মাঝে আপনারা ভিডিওর মধ্যে দেখেন। মেজো মেয়েটাও ভিডিও দেয় মাঝে মধ্যে। আরেকটা হচ্ছে বড় মেয়ে আছে। আমার 3টে মেয়ে, আমার ছেলে নাই, 3টে মেয়ে। সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ এনেছি, হলুদের গুঁড়া এনেছি, একটা দুধের প্যাকেট এনেছি, আলু এনেছি। এই টুকিটাকি যখন যেটা লাগে ওইটা আনি আর কি। আমাদের নিচে হচ্ছে বাজার, আমরা যেহেতু মেন বাজারেই থাকি, তো আমাদের হচ্ছে নিচে বাজার, আমি নিচে গিয়ে নিয়ে আসি। ওর আব্বু হচ্ছে দোকানে থাকে, ও হচ্ছে দোকান থেকে যেতে পারে না, তাই আমাকে বাজারগুলো নিয়ে আসতে হয়। যখন যেটা লাগে ও হচ্ছে আমাকে টাকা দিয়ে দেয়। তো আমি এখন হচ্ছে আমার শখের একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আমি অনেক দিন থেকেই দেখতেছি অনেক আপুদের ভিডিওতে এরকম কড়াই, ওরা হচ্ছে এরকম কড়াইতে রান্না করে। তা আমারও কেন জানি ইদানিং এই কড়াইগুলো অনেক ভালো লাগে। তো একটা কড়াই আনলাম। তো আপনারা বলবেন কেমন হয়েছে কড়াইটা। এটা হচ্ছে 26 সিএমের, 26 সিএম। তো কেমন হলো বলবেন। আমার এই কিএমের কড়াইটা নিয়েছে আমার থেকে 1050 টাকা। দাম কি বেশি নিল না কম নিল, তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আর একটা বয়ম এনেছি, আমার একটা বয়মের প্রয়োজন ছিল। আর একটা টেবিলের আমার উপরে সাদা কাগজটা কেমন জানি নষ্ট হয়ে গেছে, তো আমি হচ্ছে আর একটা উপরে দেওয়ার মতো কাগজ এনেছি। এটা দিলে হয় কি খুব সুন্দর করে মোছা যায়, পরিষ্কার করা যায়। আর ওই নিচের রানারগুলো হচ্ছে ম্যাটগুলো হচ্ছে ময়লা হয় না। আর মুছতেও আমার কাছে ভালো লাগে। ডেলি ওই রানারগুলো ধোয়া মোছা ঝামেলা থেকে এটা মুছে ফেললেই হয়। তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যে আবার আপনাদের কাছে অনুরোধ করে বলছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যে এ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন, দয়া করে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তা আজ পর্যন্ত আল্লাহ হাফেজ।